হেলমেট না নিয়ে বাইক চালানো যেমন রিস্ক, ঠিক তেমনই হেডফোন না পরে বং পাগলার ভিডিও দেখাও রিস্ক। তো দয়া করে আপনি আপনার হেডফোনটা কানে গুঁজে নিন। কুসুমটা টানা যাচ্ছে। কিসের কুসুম? কিসের কুসুম? তোদের কুসুম রক্ত কোটের বেটা। এই তুই ধর রাখ, আমি এক্ষুনি যাচ্ছি। বস, এই গাইস, যেমন কি দেখতে পাচ্ছ দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে গেছে। পরিস্থিতি খুব ভয়াবহ। এই রক্তকোটের বেটা, দল কোথায় পাচ্ছিস? আমরা দাদু নাতি। প্রিয় দর্শক, যেমনটা দেখতে পাচ্ছ এরা নিজে মুখে স্বীকার করলো যে এরা হিন্দু মুসলিম একে অপরের কুসুম ধরে টানাটানি করছে। কিসের কুসুম? কিসের কুসুম? আমরা বলি যে এক বিন্দুতে দুটি কুসুম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক বিন্দুতে দুই বেজন্মা। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছ যুদ্ধটা এখন ভারত পাকিস্তানের মধ্যে রূপ নিয়েছে। ওখানে যাবো আমার একেবারে নিরাপদ মনে হচ্ছে না। তারপরে আমি যাবো এবং জিজ্ঞেস করবো ওদের সমস্যাটা কি। প্রিয় দর্শক, যেমন কি দেখলে একজন সৎ রিপোর্টারের উপরে কিভাবে হামলা করলো, যাতে আপনাদের কাছে আমরা সঠিক খবর পৌঁছতে না পারি। কিন্তু আপনাদের জেনে রাখা উচিত, রেন্ডি পাবলিক টিভি কখনো সঠিক খবর দেখায় না, না মানে বেঠিক খবর দেখায় না। তো প্রিয় দর্শক, যতই ওরা আমার উপরে হামলা করুক, তবু ওদের কাছে জানবো ওরা ঝগড়া করছে কেন। ক্যামেরাম্যান, আপনারা এভাবে আটপাটাপি করছেন কেন? কোথায় আমরা আটপাটাপি করছি? আমার আন্ডার প্যান্টের পকেটে বিড়ির বান্ডিল রয়েছে, আমার নাতি লেবে বলে হাত ঢোকাচ্ছে। যেমন কি আপনারা নিজে কানে শুনলেন, দাদুর পকেটে টাকার বান্ডিল থাকায়, দাদুর পকেটে টাকার বান্ডিল থাকায় সেই টাকা আত্মসাৎ করে বলে নাতি বিজিটিপি হত্যা করার চেষ্টা করছে। কালাচোদা নাকি? না না দাদু, এ কালাচোদা না, এ গদি মিডিয়া, এ তিলরে তাল বানায়, এর বললে হাওড়া, এ করে দেবে লেওড়া। আচ্ছা, এই সেই রক্তকোটের বেটারা যার জন্য দেশে দাঙ্গা লাগে? মুগুরটা লিয়াই তো, আজকে তো মারবো না, ফেলে তল করবো। ঠিক আছে দাদু। ব্রেকিং নিউজ, এই মাত্র আমাদের রেন্ডি পাবলিক টিভির মিডিয়া লাহোর দখল করে লাহোরে প্রবেশ করেছে। মনে হচ্ছে ফোনে এসে। হ্যালো, হ্যাঁ সঞ্জয়, কথা কাটাকাটা আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো একটা ব্রেকিং নিউজ, এই মাত্র চায়নাও দখল করে নিয়েছে ইন্ডিয়া। আর চায়নার প্রধানমন্ত্রী পোদের কাপড় মাথায় তুলে নিয়ে দৌড়াচ্ছে বলে জানা গেছে। সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখুন দেখুন, নির্লজ্জের মতো দৌড়াচ্ছে, পোদের কাপড় মাথায় তুলে নিয়ে দৌড়াচ্ছে। এদিকে এক দাজ্জাল মহিলা তার বয়ফ্রেন্ডের টুনটুনি সামনে ডিম ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এখনো ডিমের কোনো হদিশ পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমাদের রিপোর্টার জীবনের ঝুঁকি নিয়ে দুটো মাওবাদীকে আটক করেছে। যেমনটা জানা গেছে, আমাদের রিপোর্টার ডোম বাগানে পায়খানা করতে গেছিল, সেই মুহূর্তে দুটো মাওবাদীকে দেখে এবং নিজের পায়খানা আটকে রেখে দুটো মাওবাদীকে পাকড়াও করে। হ্যাঁ, নিজের পায়খানা আটকে রেখে দুটো মাওবাদীকে পাকড়াও করে। আমরা সরাসরি সেই ফুটেজ দেখে নেব, চলো দেখা যাক। তারিকুল, 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 এসব কিসের আবার? এসব কি হচ্ছে? স্যার, আমি মাওবাদীদের লাঠিচার্জ করছিলাম। দর্শকবৃন্দ, যেমনটা আপনারা দেখলেন, আমাদের রেন্ডি পাবলিক টিভির রিপোর্টার কোনো দিক দিয়ে কম না, সমস্ত ট্রেনিং তাদেরকে দেওয়া আছে। তরিকুল, তরিকুল, এই দুটো মাওবাদীকে তুমি কিভাবে শায়েস্তা করলে সেটা দর্শকবৃন্দদেরকে জানাও। তরিকুল। হ্যাঁ,
আমার দ্বারা কখনোই এই দুই আতঙ্কবাদীকে পাকড়াও করা সম্ভব ছিল না। যদি আমি সময় মতো আমার লাঠিটা বার করে লাঠি চার্জ না করতাম, হয়তো আজ আমি এদের জায়গায় থাকতাম। তারিকুল, তুমি তোমার লাঠি চার্জ করতে থাকো, আমরা ততক্ষণ দর্শক বিন্দুদেরকে পরের খবরে নিয়ে যাই। প্রিয় দর্শক, যেমনটা আমরা আবহাওয়া দপ্তর থেকে খবর পাচ্ছি, আগামী 5 বছরের মধ্যে হাঁসের পিলের গতিতে একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে। বৈজ্ঞানিকরা জানিয়েছে ঝড় ভয়াবহ অনেকটা আমফান ঝড়ের মতো, এবং সেই ঝড়টা এখন তাল বেড়ে ইছামতি নদীর উপরে গান মারাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমাদের উপরে আছড়ে পড়তে চলেছে। এই শুয়ারের বাচ্চা, এটা সঠিক খবর দিচ্ছিস কেন? আমরা গদি মিডিয়া, এটা সঠিক খবর দিলে আমার মানুষ থাকবে? বেড়া রক্ত করে বেটা। স্যার, লাইভ চলছে। তো প্রিয় দর্শক, আগামী ভাদ্র মাসের 20 তারিখে আমাদের এই চ্যানেলে বড় বড় সেলিব্রিটিদের নিয়ে ধুম কাচাকুচি একটা বৈঠক হতে চলেছে। তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখো। তো প্রিয় দর্শক, যেমনটা আমরা বলেছিলাম যে আমাদের রেন্ডি পাবলিক টিভিতে আমরা একটা লাইভ ডিবেট নিয়ে আসবো। তো ফাইনালি সেই লাইভ ডিবেট নিয়ে চলে এসেছি। তো আমরা এটাও বলেছিলাম যে সেই লাইভ ডিবেটে সুনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তো একে একে সব সুনামধন্য ব্যক্তিরা উপস্থিত হয়ে গেছেন। তো আমার ডান সাইডে যিনি খাড়া করে বসে আছেন, বিশিষ্ট কবি এবং সঙ্গীত শিল্পী রোদ্দুর রয়। আর দেখতে পাচ্ছেন একেবারে আমার সামনাসামনি যিনি বসে আছেন, যারা শিক্ষার কোনো কমতি নেই, যিনি 43 ভাষায় এমএ পাস, আমাদের গাঁড়গাছা স্কুলের প্রাক্তন হেড রাজমিস্ত্রি ডাক্তার শামসুল মোল্লা। রাজমিস্ত্রি এখানে কি করতে? সেখানে খবরের চ্যানেলে পাঁচিল দেবে নাকি? আর এনার সম্পর্কে আরেকটা কথা জানিয়ে রাখি, চীনের পাঁচিল এনার দাদুর হাতের তৈরি। প্রিয় দর্শক, আমার বাম পাশে যিনি উপস্থিত আছেন তিনি হলেন কোরিয়ার প্রেসিডেন্ট, জানাকে নতুন করে পরিচয় যাওয়ার দরকার নেই, সারা বিশ্বে যাকে এক নামে চেনে, তার নাম কি জানো? আপনার নাম কিং ডাংডুং। তো যেমনটা আপনারা শুনলেন, আমাদের ডিবেটে উপস্থিত আছেন কিং জনুন মোল্লা। তো প্রিয় দর্শক, আজকের ডিবেটটা সম্পূর্ণ যুব সমাজের উপরে ভিত্তি করে। তো আমরা সরাসরি প্রশ্ন নিয়ে চলে যাব রোদ্দুর রয়ের কাছে। আচ্ছা রোদ্দুর দা, এই যে যুব সমাজ বিগড়ে যাচ্ছে, স্কুলে যাওয়ার নাম করে ঝোপে ঝাড়ে এক্সট্রা ক্লাস করছে, এ বিষয়ে আপনার মতামত? এই যে ছেলেগুলো হাতে কেটিএম নিয়ে সকাল সকাল চুল ফুল খাড়া করে স্কুলে অলিতে গলিতে ঘুরছে, এটা কি প্রমাণ করতে চাইছে? স্কুলের সামনে মেয়ে দেখার জন্য তুমি যদি পদ না চাও, তাহলে সমাজের কোনো কাজে আসে কি? তুমি একটা বাঞ্চোর ছেলে। শোনো, যে মেয়েটার পিছনে তুমি কেটিএম এর তেল পোড়াচ্ছ, সে মেয়েটা একদিন সরকারি চাকরি করার টাকলা কাগজ সাথে বেরিয়ে যাবে, তখন তুমি বাল ছিড়ো। আগে নিজের কেরিয়ার দিকে ফোকাস করো আর নিজেরটা বড় করো। ক্যারিয়ারের দিকে ফোকাস করবে, ঠিক আছে। বড় করার কথা বলা হচ্ছে, যুব সমাজকে আপনি কি মেসেজ দিতে চান? বড় করবে মানে? না, আপনি বলুন কি বড় করবে যুব সমাজ? হ্যাঁ, শামসুল দা কুল কুল না আমার বাল। যুব সমাজকে উল্টো পাল্টা মেসেজ দিচ্ছে, এখন কুল। আপনারা শান্ত হন, আপনাদের কাছে পরে আসছি। আগে কোরিয়ার প্রেসিডেন্টকে কিছু প্রশ্ন করে নি। আচ্ছা, এই যে সমাজে এত নোংরামি ছড়িয়ে পড়ছে, এগুলোকে আপনি কি চোখে দেখেন? এগুলো আমি ফুল এইচডিতে দেখি। এইচডিতে দেখেন মানে? এখানে কি ক্রোমে ভিডিও চলছে নাকি যে ফুল এইচডিতে দেখবেন? দেখুন, ওর সাথে ঝগড়া করে পার পেয়ে গেছেন বলে আমার সাথে ঝগড়া করতে আসবেন না। গাড়ির রকেট বলে চাঁদে পাঠিয়ে দেবো। বাবা চোদা কথা গাড়ি। শামসুল ভাই, এরকম বড় বড় নেতাদের পেছনে লাগতে নেই। কোথা থেকে একটা মিসাইল এসে আপনার গায়ে ঢুকে যাবে, তা ঠিক আছে? আরে কি বলতে চাইছেন আপনি? এরা যুব সমাজকে কি মেসেজ দিতে চায়? এইচডিতে দেখবে বলছে, এই যুব সমাজকে বড় করতে বলছে। আমার দিকে আঙুল লাগিয়ে কথা বলবি না। হ্যাঁ, আঙুল তুলে কথা বল। রোদ্দুদা, আপনি থামুন। কথা বলবি না? বলবো। আরে রোদ্দুদা, আপনাকে বারবার বলা হচ্ছে থামার কথা, আপনি কথা বলেই যাচ্ছেন। আপনার কোনো কমন সেন্স জ্ঞান নেই নাকি? শালা, তুই কোট ফোট পরে স্টাইল মেরে এর হড়া ওর লাগিয়ে নিজেকে বড় এয়ার ভাবছিস? তোরা পাক্কা শয়তান শালা। রোদ্দুদা, ভালো না লাগে আমার চ্যানেল থেকে বেরিয়ে যান। হ্যাঁ লাউড়া, তোর সই আমার বাল থাকে লাউড়া। ফাক ইউ। প্রিয় দর্শক, এসব আলবালচাল চলে গেলেও আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কাছে এখনো দুজন সম্মানীয় ব্যক্তি উপস্থিত আছেন, তাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন আরো জেনে নেব। তো শামসুল ভাই, আপনি যদি কোরিয়ার প্রেসিডেন্টকে কিছু প্রশ্ন করতে চান, করতে পারেন। আমি প্রেসিডেন্ট সাহেবকে একটাই কোশ্চেন করতে চাই, কোরিয়ার মানুষ হাঁটতে গেলেও কেন আপনার পারমিশন লাগবে? আমার কোরিয়া, ওখানে আমি যা ইচ্ছে তাই করতে পারি। তোর বাপের কি? বাপ নাড়বে না, এসে কাঁদতে নাড়ি বের করে দেবো। বাপ কারো, মাও নাড়বো। আরে মিস্ত্রি ভাই, আপনাদের হাত থাকতে মুখে মুখে তর্ক করছেন কেন? মারেন। এই ক্যামেরাম্যান, ফোকাস করো।
এই ক্যামেরাম্যান ফোকাস করো, ভালো করে ফোকাস করো, ক্যামেরাম্যান ফোকাস করো। হে গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর খবরদার একটা কমেন্ট অবশ্যই করবে। তো গাইস তোমরা সবাই সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করবে তাদের তো খুব ভালো, আর যারা সাবস্ক্রাইব করবে না তাদের ঘাড়ে আমি কিন্তু হচ্ছে পরমাণু ফেলবো। আর ভিডিওটা একটু দেরি হয়ে গেছে, তো আশা করছি এবার থেকে মানে প্রত্যেকদিনই আশা করি কিন্তু হচ্ছে না, তো চেষ্টা করব যে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও আনার, খুব তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করছি। তো দেখো আমাদের তো গাইস অ্যাকচুয়ালি এই ভিডিওটা অন্য ভিডিও আসে, এটা একটু বেশি লেট হয়ে গেছে, নানা রকম প্রবলেম ছিল, সেই জন্য ভিডিও আসতে একটু লেট হয়ে গেছে। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই ভালোবাসা দাও। আর যুব সমাজ, তোমার জন্য একটা মেসেজ আছে, ব্যাপারটা হচ্ছে কেটিএম এ তেল না পুড়িয়ে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো, ওটা বড় করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণে বা